Allah, 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 Mashallah, Allah, 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানে নে তো আগের দয়াল, শাহানে নে তো আগে, যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়াল, তুই মধুর লাগে। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, এলাহু দো রিহি আর মাঝে, এলাহু দো রিহি আর মাঝে, কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেলা রে। Allah 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 Allah, প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমীরা কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ, মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহ, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল, নামজার শুনি, সুরে মহানদী পার হয়ে যায়, সুরে মহানদী পার হয়ে যায়, বিছানা যার পাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম, নামজার শুনি, বেলায়াতের আলোই বরলো, বেলায়াতের আলোই বরলো, পাকি ভূমি বাগদাদ। আল্লাহ 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 আল্লাহ, দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ, নামজার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ, নামজার শুনি, রহমান দিয়ে বানায় নৌকা, রহমান দিয়ে বানায় নৌকা, সইনা হয় বাহ। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, জীবন গড়িয়া করো সিরে গুনাহ, জীবন গড়িয়া করো সিরে গুনাহ, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও, হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা করিয়া, কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, এই নামেতে
তো মধু এই নামেতে তো মধু জাহানি নে তো আখির দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরে কত সুন্দরী মদিনা চাইতে এই মদিনা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দেওয়ানা হেরে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইরশাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ
ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা গহনা করব আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ি জারি রাতের হাওয়া জারি সোনার মদিনা উড়ি জারি বাংলার হাওয়া জারি সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আপন আপন করুরি মান কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হেরে কত সুন্দরী মদিনা চাইতে এই মদিনা হেরে কত সুন্দর মদিনা যাইতে এই মন দেওয়ানা হেরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান বলনা কত দূরে মদিনা কেমনে যাব জানি না হায়রে বলনা কত দূর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইরশাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো হায়রে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইলে ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 ডাকিরি বন্ধা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে
বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা গোনা করব এই নামেতে এহতা মধু এই নামেতে এহতা মধু জাহানে নে তো আগের দয়াল শাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহু দো রিহি আর মাঝে এলাহু দো রিহি আর মাঝে কিসের করো খেলাওয়া পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে Allah 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 প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমীরা কহুড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নামজার শুনি বেলায়াতের আলোই বরলো বেলায়াতের আলোই বরলো পাকি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয়ে বাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বুড়িয়া করু সিরে গুনাহ জীবন বুড়িয়া করু সিরে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে
করিয়া গুনাহগুলি ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নে তো আগের দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আজকে বিরাট ইসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়ার জলসা সাজানো হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তার সকলে আরেকবার করুন আলহামদুলিল্লাহ। আমি আজকে শুরুটা একটু ভিন্নভাবে করতে চাই। এই যে আমার জিকিরের সময় যে মানুষটা যে পাগলের মতো আচরণ করেছে, তাই না? কিসের মতো কথা বলেন? কার মতো? পাগলের মতো। কিন্তু আপনারা কি খেয়াল করছেন, আমি যখন জিকির করতেছি উনি চারপাশ ঘুরতেছে, আমার গায়ে, আমার বডি থেকে একটু টাচ লেগেছে? কথা বলেন, লাগছে? একেবারেই আমার অনুকূলে ছিল ওনার পুরো পরিবেশটা। প্রতিকূলে নাকি ছিল না, কিন্তু উনি কি আমার গায়ে টাচ করছে? একটু আঁচল লাগছে আমার গায়ে? সম্মানিত উপস্থিতি, আমি কেন ওনাকে বারণ করতে বলিনি জানেন? জিকির এমন একটা জিনিস, এটা কাল থেকেও করা যায়, জবান দিয়েও করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য স্পষ্টভাবে ইনশিওর করে বলেছেন আমাদেরকে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি করব? স্মরণ করব। এই স্মরণটা করার কথা অল্প অল্প না, বেশি বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। কি করো? সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে, বুঝতে হলে কিন্তু আপনাকে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন হতে হবে। আলোচনা কিন্তু, লেকচার কিন্তু সব মানুষের জন্য নয়। আলোচনা হচ্ছে সেন্স এবিলিটি পারসনদের জন্য, সেন্স লেন্সদের জন্য নয়। আলোচনা হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। যখনই যাবেন, যেখানেই যাবেন, কথাগুলোর দিকে খেয়াল করবেন। কোন দিকে? কথাগুলোর দিকে, শব্দ চয়নের দিকে লক্ষ্য রাখবেন সবচেয়ে বেশি। এই শব্দ চয়নের দিকে লক্ষ্য রাখা হলো বিবেকবান মানুষের কাজ। সামনে এসে বসেন না, এত পিছনে কেন? আপনি পিছনে গেছেন কেন?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে ঠিক আছে, ওকে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেছেন ও বিলিভার্স, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কিন্তু কোন বেঈমান কাফের মুশরিককে ডাক দিয়েছেন কাকে? মুমিনকে, ঈমানদারদেরকে ডাক দিয়েছেন কাকে? ইমানদার। ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু জান্নাতের বাগান। এই আমার দিকে তাকান, আপনারা কি সত্যিকার অর্থে আমার আলোচনা শুনতে আসছেন? যদি এসে থাকেন আমার কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় গিয়ে ঘুমান, এটা আপনার জন্য অনেক বেটার। কিন্তু এই জায়গাটা আমি এই জন্য বলেছি, এই জায়গাটা একটা প্রেমের জায়গা। কিসের জায়গা? আমি আপনাদেরকে বলি লবণ ছাড়া কি খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না? ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। মানে একদম কুইকলি তিনি আনসার দিয়েছেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে, তাও কি একেবারে ইনসিওর করে। লবণ না দিলে খাবার কি হয় না? স্বাদ হয় না। স্বাদ যতক্ষণ না হবে ততক্ষণ এটা খাবার উপযোগী হবে। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, তেমনি ভাবে আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কশিন কালো আমল মজা লাগবে না। আপনি আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। প্রেমের ট্রেনিং সেন্টার যেটা, এখানে আপনাকে কি বলতে হবে? ইনভলভ হতে হবে, যুক্ত হতে হবে। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি সবার জবানকে বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত আলোচনায় মনোযোগ রাখতে হবে। তৃতীয়ত ভালো না লাগলে বাসায় চলে, কিন্তু তারপরও এখানে কোনো ব্যাঘাত ঘটানো যাবে না। আমি বলি আপনাদেরকে, আমার আলোচনায় আমি আবার পুনরায় ফিরে আসবো, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, এই যে আমার ডানে বামে মুরব্বীরা বসে আছেন, ওলামায়ে কেরাম বসে আছেন, প্রত্যেকটা পার্সন, এই কি হয়েছে তোমার? আমি কিন্তু দুইজনে কথা বললে কিন্তু একজনকে এই পাশে রাখবো, আরেকজনকে ও পাশে নিয়ে যাবো। আমি যে কি জিনিস আস্তে আস্তে বুঝবা। এখানে যদি 1 লক্ষ মানুষও যদি থাকে, আমার 2 চোখের মনি কোঠায় বন্দী করার পরে আমি আলোচনা ঢুকবো, তার আগে নয়। কারণ আল্লাহ রাসূলের নির্দেশ, যেখানে অত্যন্ত আদবের সাথে শ্রোতাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, তারাই আলোচনা শোনার প্রত্যয় ব্যক্ত করে সেখানে আলোচনা চলবে। যেখানে শোনার কোনো মানসিকতা নাই, সেখানে আলোচনা চলবে না। সম্মানিত উপস্থিতি, আমি এখানে আমার জীবনও আসিনি, আজকে আসতেছি। আমি ভাবছি যে হয়তো গরিপুরের আশপাশে হবে। ওমা ঢুকতেছি, পরে গুগল সার্চ দিয়ে দেখি আপনার কি জানি বলে একটা বাজার, বললাম নারায়ণপুর না, নায়েরগাঁও। এই তো আমার চাচা ঠিক বলছে, নায়েরগাঁও। দেখলাম গরিপুর থেকে 18 কিলোমিটার। ওরে বাপরে, নায়েরগাঁওর পরে দিয়ে নারায়ণপুর আরো 7 কিলোমিটার। 7 কিলোমিটার আসার পরে দেখি আপনাদের কি পয়ালিয়া দেই যাইতেই আসি। এই কমবে যাইয়া ঠেকবে, তুমি কইতে পারি না। আপনাদেরকে একটু হাসির জন্যই কথাটা বলেছি, যেন আপনাদের মধ্যে একটা ফিলিংস আসে। কারণ উইক ম্যান কোন জায়গায় কিন্তু সে নিজেকে পারফেক্ট বলে ম্যাচিং করতে পারে না। পারে? স্ট্রং যারা, ওরা কিন্তু সব জায়গায় অলওয়েজ ফার্স্ট। সব সময় কি এই কানে কানে কিন্তু কোনো কথা চলবে না, এনে কোনো কথা চলবে না। কথা বললে ইশারা দিবেন বা টেলিফোন করবেন, ইশারা দিবেন, ওখানে গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমার সামনে আমি থাকবো এবং আমার শ্রোতারা থাকবে একেবারে পানির মতো। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো। এটাই আপনাদের কাজ। আর বাকি কাজ নন স্টপলি একদম আমি কথা বলতে থাকবো। ওকে, বুঝতে পারছেন? এবার আমার দিকে আসেন। এই দেখেন, আমরা কিন্তু মানুষ হিসাবে মানুষ এখনো নিজেকে নিজে চিনতে পারিনি। আমি কে, কোথায় ছিলাম, আজকে কেনই বা পৃথিবীতে আছি, আবার কেনই বা একদিন এই পৃথিবী প্রস্থান করব, কোথায় হবে সেই ঠিকানা, এটা কেন এটা? আল্লাহ তো বলছে কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে কি বলেছে জানেন? ফি আই সূরাতিন
শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে গঠন করেছে। আপনার আমার এই বডিটা আল্লাহ কোথাও দিয়েছেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আমাদের বডিটাকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে গঠন করেছেন। এই 30 পারায় আরেকটা সূরা আছে, সূরা 3। সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত 80,000 আলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। ওয়াজকার আল্লাহর কথা বলেন না কেন? আজকে যে ভূমিকম্প আসছে আপনারা কি বুঝেছেন? ভূমিকম্প কেন আসে জানেন? জানেন না? ভূমিকম্প পৃথিবী কম্পন তখনই আরম্ভ হয় যখন এই পৃথিবীর জমিনে অনেক বেশি নোংরামি হয়। আমি আজকে আরো বেশি করে জিকির করতাম, আপনারা কি মনে করেন না করেন, বিরক্ত হন বা না হন, এই জন্য আমি আরো জিকির করতাম। কারণ আজকে আমি ঘুমন্ত অবস্থায়, আমি যেই ভবনে থাকি ওটা 2য় তলায় আমি আছি। কম্পন এমন ভাবে শুরু হয়েছে, ঝনঝনানি শুরু হয়েছে, আমি নিবিড় ভাবে ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে জেগে দেখছি এইভাবে নাচানাচি করতেছে। আল্লাহ না বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে? কি করেছে? কথা বুঝেন, আল্লাহ কিভাবে বানাইছে? সুন্দর করে বানাইছে। আল্লাহ সূরা ইনফিতরে বলেছে মন মতো করে গঠন করেছে, এটাকে ক্রিয়েট করেছে আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে তৈরি করেছে। এখন এত সুন্দর, যাদেরকে এত সুন্দর করে বানালেন তাদের জন্য কেন আল্লাহ প্রতিকূল অবস্থা তৈরি করবে? প্রতিকূল অবস্থা তৈরি করবে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম কোরআন শরীফের সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস শাইয়্যান ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ওয়াজ তো আমার না, কার? আল্লাহ। Allah doesn't wrong his slave, we are the ones who do wrong. আল্লাহ বলেছেন আল্লাহ doesn't wrong his slave, আল্লাহ আল্লাহর দাসীর উপর অত্যাচার করে না, জুলুম করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেছেন বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমি আমার উপর রং করছি। যারা রং করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বললেন? যারা রং করে, অলওয়েজ যারা রং পথ নেগেটিভ সাইডটাকে তারা কি করেছেন? ধরে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না। যাদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ বলেছেন তাদের যখন তারা বিপদে পড়বে তাদের জন্য আমি কোনো সাহায্যকারীও ওমা লিয-যালিমিনা মিন আনসার। Allah doesn't guide the unjust. আমার কথা কি আপনারা বুঝতেছেন? স্পষ্ট বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওয়াজ সবই করেছে, এটা সেটিং করার দায়িত্ব আপনার আমার মেন্টালিটিতে। কথা কি বুঝতে পারছেন? এটাকে মেমোরিতে সেট করার দায়িত্ব কার? আকল, বিবেক। এটা হলো আল্লাহর দেওয়া এক নূর। এই আকল নামক নূর, বিবেক নামক নূর আল্লাহ যাকে দিয়েছে তার দুনিয়া এবং আখিরাতকে সে আলোকিত করতে পেরেছে। বলে কেমনে আলোকিত করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এখানে সবচেয়ে বড় মজার ভাবার জায়গা হলো আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, তারপরে বলেছেন কি? ইউ ফিয়ার মি, তোমরা আমাকে ভয় করো। কি করো? আল্লাহ বলেছেন তোমরা আমাকে কি করো? ভয় করো। ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে তোমরা আমাকে ভয় করো। যখন তোমরা ভয় করবে তখনই আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। তোমরা যখন ঈমান আনার পরে আমি আল্লাহকে ভয় করে পথ চলবে, জীবন যাপন করবে, আমি তোমাদের জন্য সুসংবাদ বরাদ্দ করে রেখেছি দুনিয়াতেও আখিরাতেও। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে। আপনারা কি অসুস্থ?
অসুস্থ কাকে বলে? যার বডি অসুস্থ তাকে, না যার মন অসুস্থ তাকে? ওরে বাপ রে বাপ। দেখছেন, এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতী ম্যাক্সিমাম তাদের অন্তর নোংরা, হিংসামি আর আত্মগরিমায় ভরা। কথা কি বুঝে আসে না? আপনারা যাচাই বাছাই করে দেখেন। তোমরা রাগ হইও না, আমি তোমাদেরকে বলছি এই জন্য, কারণ বর্তমানে তোমাদের যে ইয়াং জেনারেশন যে নোংরামি বর্তমানে প্রেক্ষাপটে করছে বাংলার জমিনে, এই নোংরামি করা তো থাক দূরের কথা, এই যে আমার দাদা বসে আছে ওনারা এগুলো জানতোই না। ওনারা এগুলো কি জানতোই না, বুঝতোই না, এটা যে করতে হবে, এটা যে করা লাগবে, এটা তারা জানতোই না। এই যে দেখেন, এই যে ছেলেগুলোর একটা ছেলের মাথার চুল কোরআন সুন্নাহ অনুযায়ী চুলের কাটিং নাই, নাই তো। তাদের যে প্যান্টটা পরে আপনারা জানেন না, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এর বাইরে গেলে পোশাক এটা অবৈধ হয়ে যাবে, শরীয়তের সীমা লঙ্ঘন হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে ছেলেরা এই পোশাকটা পরেই মজা পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, বর্তমান আমাদের যে পরিস্থিতি পরিবেশ পুরোটাই আমাদের প্রতিকূলে। কারণ বর্তমান যুগের যে বাবা মা এরাও একটু উদাসীন। কি সন্তানের যে দায়িত্ব যথাযথ পালন করার কথা বাবা মা সেটা পালন করে নাই, ঠিক না বেঠিক? আমি সেদিকে পরে আসছি, আগে আমি আমার মূল আলোচনাটা শেষ করব। এই যে বলতেছিলাম আমরা সবাইকে, প্রত্যেকজনই মানুষ। কি এই মানুষকে আল্লাহ, এটা বাংলা ভাষায় বলি মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এটা হলো আল্লাহর ভাষা। কোরআনের ভাষা ইংলিশ, এটাকে বলা হয় ম্যান অথবা পারসন। কি এই মানুষটা কোনটা জানেন? এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা, এটা হলো এই মানুষটা। এই মানুষটার কিন্তু 2 আনার দামও নাই, যেটা একবার লোকাল ভাষা, আঞ্চলিক ভাষা। এই মানুষটার কি বডিটার 2 আনার দামও নেই। আসল মানুষ হচ্ছে আপনার ভিতরে। কোথায়? আমি আগেই বলেছি আজকের আলোচনা বিবেকবানদের জন্য, বুদ্ধিমানদের জন্য, সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য, বিবেকহীন মানুষের জন্য নয়। এখানে বিবেকহীন মানুষ আসবে না, আসবে বিবেকবান যারা তারা, বুদ্ধিমান যারা তারা, চালাক যারা তারা। আপনারা তো জানেন না আজকে যে আপনারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন, আপনারা অনেক বড় যুদ্ধে বিজয়ী হয়েছেন। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর কিভাবে যুদ্ধে বিজয় হয়েছে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, আল্লাহর বান্দাকে পথভ্রষ্ট করবে। আল্লাহ কয় সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে অ্যালার্ট করেছেন, সিগন্যাল দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার মানে মুমিনকে হাজার চেষ্টা করো, শয়তান গায়েল করতে পারে। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। আপনার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন, তত বেশি আপনি জান্নাতের নিকটবর্তী হতে পারবেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর আপনি যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন, তত বেশি আপনার ঠিকানাটা জাহান্নামের নিকটবর্তী হবে। মনে রাখতে হবে ইউ হ্যাভ টু গো টু হেল। যারা শয়তানকে ফলো করছে, শয়তানি কর্মকাণ্ড অনুসরণ করছে, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কোথায়? এই জন্য বলছি আসল মানুষ কোথায়? ভিতরে। ভিতরে এই মানুষকে কিভাবে আসলো এটাও দেখিনি, কিভাবে যাচ্ছে সেটাও। কথা বলেন না কেন? এটা সৃষ্টির কাছে আজও অজানা। সম্মানিত উপস্থিতি, এই ভিতরের মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূহ। ইংলিশে যেটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ওই যে আমি শুরুতেই বলেছিলাম আমরা কোথায় ছিলাম, কেনই বা এখানে আছি, আবার কেনই বা চলে যাব, এটার মধ্যে মানেটা কি এটা জানার দরকার আছে না? আল্লাহ বলছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ বলছে আমাদেরকে মনমতো করে গঠন করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনও দিয়েছে, আবার আমাদেরকে মৃত্যু দিবেন। ঠিক কিনা বলেন? এটার অপেক্ষায় থাকতে হবে না?
আর যারা বলেন থাকতে হবে কি হবে না, আরে জিটাও তো বলতে পারে না। মরার পরে সব বন্ধ হয়ে যাবে। যা করবেন এখানে। চালাক মানুষ যারা, তারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়। বুদ্ধিমান মানুষ যারা, তাদের সম্পত্তি ফুরিয়ে যাওয়ার আগে আগেই তারা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে। কথা কি বুঝে আসছে? শোনেন, যিনি ঢাকা থেকে সিলেট যাবেন, আজকে জরুরি কাজ, যিনি ট্রেনটা 1 মিনিটের জন্য মিস করেছে, তিনি জানে যে ওনার জন্য আজকের এই সময়টা, এই মিসটা কতটা যন্ত্রণা। কথা বলে